রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের সংস্থাটির প্রস্তাবনা তুলে ধরছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমরা গভর্নমেন্ট একটু জানেন যে একটু আগে বলেছি বিআরসির কথা, কিন্তু যেটি আমাদের একটু মনে রাখা দরকার, বিআরসি কিন্তু এনার্জি অডিট করার কথা, বিআরসির কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন করার কথা ছিল। আগের বিআরসির মূল যে অ্যাক্টটি ছিল সেখানে বিআরসি কম্পিটিটিভ বিডিং প্রসেসে হেল্প করার কথা, মনোপলি দূর করবার জন্য তার ভূমিকা রাখার কথা, বিআরসি কিন্তু লাইসেন্স দেবার কথা। এগুলো কিন্তু সবই বিআরসির দায়িত্ব। বিআরসি আইপিপি প্রাইভেট অথরিটিগুলোকে তার কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখার কথা, কোনো নিয়মের ব্যত্যয় হলে পানিশমেন্ট দেওয়ার কথা, কমপ্লেইন্ট সেল থাকার কথা, লাইসেন্স রিনিউয়াল করার কথা। আপনারা মনে করে দেখেন সাম্প্রতিক অতীতে আপনারা কখনোই বিআরসি কে এরকম জায়গাতে দেখেছেন কিনা? না। তার কারণ হলো বিআরসির এই যে ব্যাপক ভিত্তিক সুযোগ ছিল সেই সুযোগগুলোকে আসলে খর্ব করা হয়েছে ধীরে ধীরে। সুতরাং এই যে বিভিন্নমুখী তার যে সুযোগ ছিল এই সুযোগগুলোকে রিইনস্টেট করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং হুট করে আবার আপনারা প্রস্তাব করে না আরেকটা কমিশন দরকার, না আরেকটা কমিশন এ খাতের জন্য। বিআরসি যদি তার পূর্ণাঙ্গভাবে তার আগের জায়গাতে ফেরত যায় এবং তার আগের যে কমিশনের যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেটি যদি তার থাকে, এটি দিয়েই তার পক্ষে এই সেক্টরের অনেক ধরনের ম্যাল গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ইনএফিসিয়েন্সি এবং স্ট্রিমলাইন করা, সিস্টেম ডেভেলপ করা, স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করা, এগুলো তার পক্ষে করা সম্ভব হবে। এবং ঠিক একইভাবে বিআরসি কেও আসলে এখন তার যে পজিশন এটাকে অনেক বড়ভাবে আপগ্রেড করার দরকার রয়েছে, যেভাবে আমরা শ্রেডার কথা চিন্তা করছি। বিপিসির ক্ষেত্রে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের বড় যে অভিযোগ, এটা শুধু বিপিসি না, বিপিডিবির জন্য আমরা দেখেছি এই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য উপাত্ত পাওয়া যায় না।